আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রোজায় ঈদ উপলক্ষে কিছু শপিং করতে আম্মুর সাথে বের হয়ে গিয়েছিলাম পিঙ্ক সিটি মলে। সেটারই ছোট একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই ভ্লগটা রোজার আগে, আমি রোজার 2-3 দিন আগে গিয়েছিলাম শপিং করার জন্য, তো সেটারই হবে। সো ওরা কিন্তু ওভাবে ভিডিও করতে অ্যালাউ করে না, সো আমি টুকটাক যেরকম পেরেছি সেভাবে কিছু শর্টস নিয়েছি আপনাদের জন্য। ফার্স্টে যে আম্মু আর আমি একটু খাওয়া দাওয়া করেছিলাম, এখান থেকে মিনি বার্গার নিয়েছিলাম, তারপরে মোমো খেয়েছিলাম। সো ফার্স্টে কিছু শপে আমি দেখছিলাম আনস্টিচ দিল্লি কালেকশন আছে, দিল্লি বুটিক্স যেগুলো মানে ইন্ডিয়ান যে কালেকশনগুলো এরকম কিছু আছে, সারারা টাইপের ঘাড়ারা টাইপের অনেক ড্রেস আছে। পিঙ্ক সিটি থেকে যারা শপিং করেন তারা জানেন যে এখানকার সব কিছুর দাম সবসময় একটু বেশি, তবে এক্সক্লুসিভ কালেকশনও পাওয়া যায়। তবে আমার কাছে পার্সোনালি ওদের কালেকশন এবার একটু ডাল মনে হয়েছে, খুব বেশি আহামরি এরকম আসলে আমার কাছে মনে হয় নাই। সো আমার একটা জাম কালারের ড্রেস কেনার ইচ্ছা ছিল, সো আমি ফার্স্টে জাম কালারের ড্রেস দেখছিলাম। এটাও কিন্তু ইন্ডিয়ান দিল্লি কালেকশনস, বাট এটার দাম কত চাইছে জানেন? 18,000 টাকা এক্স্যাক্টলি। এত এরকম সিম্পল ড্রেস কিন্তু 5 থেকে 7 হাজার মধ্যেই পাওয়া যায় ইজিলি, বাট এখানে আসলে দাম একটু বেশিই চায় বিকজ ওদের কালেকশনগুলো অরিজিনাল হয়। যাই হোক, আমি চিন্তা করলাম যে এটা কেনার দরকার নেই, আমরা আশেপাশে আরেকটু দেখি। এখানে কিছু শার্টসের কালেকশন ছিল আজরাক প্রিন্টের, তারপর এখানে পাকিস্তানি ড্রেসেরও অনেক কালেকশন ছিল। যার যেরকম লাগবে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু কিনে নিতে পারেন। আর আগে আগেই চলে যাবেন, কারণ যত লেট করবেন তত আসলে দাম ওরা বাড়িয়ে দিবে এবং কালেকশনও ড্রপ করতে থাকবে। এখানে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু কোর্স সেটস ছিল, খুবই কালারফুল, খুবই ভাইব্রেন্ট, আমার এগুলো খুবই ভালো লাগে। সো এখান থেকে আমি কয়েকটা দেখেছি। এদিকেও হচ্ছে কিছু কালেকশন ছিল, সো এগুলো আপনাদের জন্য টুকটাক ভিডিও করলাম। এরপর একটা শপে চলে গেলাম, এখানে আজরাকের অনেক ড্রেস আছে। আমার এবার আজরাক নেওয়ার একটা ইচ্ছা ছিল, আম্মু কিনে দিবে বলেছিল, সো আমি এখান থেকে একটা আজরাক প্রিন্ট নিয়েছি। কোনটা কোনটা আমি কিনলাম সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করবো, অ্যান্ড আমি এগুলো ডিজাইন করে বানিয়েছি, সো বানানোর পরেই আসলে শেয়ার করব। তারপর এদিকে আরও কিছু ডলসে পরা ড্রেস ছিল, এগুলো বেসিকলি ইন্ডিয়ান ড্রেসই বেশি, এগুলোই আমি দেখতেছিলাম আর কি। আর দাম প্রচুর, মানে 10,000 প্লাস, এর কমে আসলে ড্রেস নাই, এই কারণে আসলে তেমন কিছু বলারও নাই। তারপরে ফ্যাশন ফর ইউ যে দোকানগুলো আছে, এই টাইপের দোকানে অনেক অনেক পাকিস্তানি কালেকশন ছিল। আরেকটা দোকানে এরকম ডিজাইনার কিছু কালেকশন দেখেছি, এটাও দিল্লি বুটিক্স, আমার কাছে এগুলো খুবই ভালো লাগছে। এই শপ থেকে আমার একটা নেওয়াও হয়েছে। এই শপের আসলে আমার নামটা মনে নেই, তবে তাদের কালেকশন এতটাই ভালো ছিল যে এখান থেকে আমাদের 2টা নেওয়া হয়েছে, একটা আমার কাজিনের জন্য, একটা আমার জন্য। আম্মু 2টা আমাদের জন্য কিনে দিছে। আর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে 5,000 অ্যারাউন্ড ছিল। আর এদিকে হচ্ছে অনেকগুলো রেডিমেড 3 পিস ছিল, এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড একদম 3 পিস যেগুলো, এখানে সেগুলোর কালেকশন আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট আসলে ওভাবে কেনা হয় নাই। তারপরে এদিকে দেখলাম শুজের অনেক কালেকশন আছে। পিঙ্ক সিটিতে শুজের দাম সবসময় একটু বেশি, বাট কোয়ালিটি সবসময় ভালো, তাই আমি ঘুরে ফিরে দেখছিলাম যে কিছু নেওয়া যায় কিনা। কিন্তু কথা হচ্ছে আমি ড্রেসই কিনি নাই, ড্রেস কেনার আগে তো জুতা কেনার মতো কিছু হয় নাই, সো আমি এই জন্য আর জুতা পরে কিনি নাই। আবার কয়েকটা জুতা সেলেও ছিল, আবার কিছু কালেকশন হোপের মতো, মানে মিলায় ঝিলায় আর কি। তারপরে আমি একটা কাঁচা আমের জুসও খাচ্ছিলাম, যেহেতু রোজার আগে, তখন তো খাওয়াই যায়। অনেকে আবার ভাবতে পারেন যে রোজা রেখে আমি খাচ্ছি কিনা, না, এটা আগের ভ্লগ। যাই হোক, এখানে হচ্ছে জুতার আরও কিছু কালেকশন দেখছিলাম, পরে আম্মু এখান থেকে একটা জুতা নিচ্ছে। এখানে অ্যাজ ইউ ক্যান সি এই টাইপের যে প্যাটার্নগুলো আছে এগুলো কিন্তু রেগুলার ওয়ারের জন্য খুবই সুন্দর, সো এখান থেকে আম্মু একটা 2,000 টাকা দিয়ে নিয়েছিল। এরপর আমরা আবার আরেকটা শপে যাই, ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কি আছে যেগুলো আসলে একটু ভালো লাগবে। তারপর একটা লেসের দোকানেও গিয়েছিলাম, যদিও লেস কিনতে পারি নাই। লেস না, বেসিক্যালি আমার স্টোন কেনার প্ল্যান ছিল। আমি আজরাক যে ড্রেসটা বানিয়েছি ওটাতে আমি স্টোন অ্যাড করব। এটা আমি মিরপুর থেকেই কিনে নিব, কারণ মিরপুরে আসলে লেজার কালেকশন সবচেয়ে ভালো। আজকে আমি বেশিরভাগ যেগুলো ডলে ঝোলানো এই ড্রেসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি, যাতে একদম অ্যাট আ গ্ল্যান্স আপনাদের একটা আইডিয়া হয়ে যায় যে কি ধরনের ড্রেস এখানে আছে। তারপর আজরাক প্রিন্টের এখানে অনেক ধরনের কাফতানসও ছিল, সো আপনারা যারা রেডিমেড নিতে চাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে পারেন। কাফতান বলেন, ড্রেস বলেন, প্রাইস রেঞ্জ আসলে অ্যারাউন্ড 4 থেকে 7, মানে 4 থেকে 7 হাজার টাকার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন। আর আনস্টিচ কিনলে হয়তো 4 থেকে 5 হাজারের মধ্যে পাবেন, আর স্টিচ কিনলে একটু বেশি। এই পাশে হচ্ছে আম্মু কিছু আনস্টিচ ড্রেস দেখছিল যে নেওয়া যায় কিনা, তবে টু মাচ প্রাইস ছিল, এই জন্য আসলে আমরা নেই নাই, কারণ 7-8 হাজার টাকা দিয়ে একদম ডিজাইন ছাড়া ড্রেস কিনা ওয়ার্থ ইট না, যেটাতে কোনো এমব্রয়ডারি নাই বা কোনো কাজ নাই। যাই হোক, এদিকে হচ্ছে আরও ঘুরে ফিরে দেখতেছিলাম যে কি আছে না আছে। সো এটাই ছিল ওভারঅল পিঙ্ক সিটি কালেকশন বিফোর রমাদান।